আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। চুঁচুড়ায় শীতের আনন্দে নতুন মাত্রা, প্রথমবারের মতো টারজান সার্কাসের শুভ সূচনা। চুঁচুড়াবাসীর জন্য এক আনন্দের সংবাদ। শিশুদের পাশাপাশি সব বয়সের মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে শীতের মরশুমে এই প্রথম চুঁচুড়ায় এসে হাজির হলো বহুল জনপ্রিয় টারজান সার্কাস। গত 12 ডিসেম্বর শুক্রবার এই সার্কাসের শুভ সূচনা উপলক্ষে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার সদ্য নিযুক্ত পৌরপ্রধান শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, পৌরসভার জল বিভাগের আধিকারিক শ্রী দিব্যেন্দু অধিকারী, সার্কাসের ম্যানেজার হ্যাপি সহ আরও একাধিক বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে টারজান সার্কাসের দ্বার উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী মঞ্চ থেকে অতিথিরা জানান, এই ধরনের বিনোদনমূলক উদ্যোগ শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পরিবারগুলির জন্য এক সুখকর অবসর কাটানোর সুযোগ এনে দেবে। শীতের মরশুমে টারজান সার্কাসের আগমন চুঁচুড়ার সাংস্কৃতিক ও বিনোদন জগতে নতুন রং যোগ করেছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। রোমাঞ্চকর খেলাধুলা, সাহসিকতার কসরত ও মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের আকর্ষণ করেছে এবং করবে আগামী দিনেও এই সার্কাস, এমনটাই আশা উদ্যোক্তাদের। সব মিলিয়ে টারজান সার্কাসের সূচনার মধ্যে দিয়ে চুঁচুড়ার শীতের আমেজে যুক্ত হলো বাড়তি আনন্দ ও উৎসবের আবহ। প্রতিদিন 3টে করে শো চলবে, 1টা, 4টে ও 7টায়। টিকিটের মূল্য থাকছে যথাক্রমে 100 টাকা, 200 টাকা ও 300 টাকা। নমস্কার। বহু বছর পর আমাদের এই চুঁচুড়া সদর শহর, এখানে এই টারজান সার্কাস আমাদের সকলের সামনে যে উপহার নিয়ে এসছে, আমরা হুগলি-চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি আমাদের এখানে যত দর্শনার্থী উপস্থিত হয়েছে প্রত্যেককে এই টারজান সার্কাস আনন্দ দিতে পারবে। আপনারা মন ভরিয়ে তাদের শারীরিক কসরত ও অন্যান্য খেলা দেখুন। আমি টারজান সার্কাসকে চাইব যে তারা যাতে সত্যি ভালো উপহার দিয়ে মানুষকে আনন্দ দিতে পারে। সার্কাস শুরু করার জন্য অনুরোধ করেছি। তারা ঘোষণা করেছেন যেমন আমরা ওয়ার্ডের পক্ষ থেকে যেটুকু আর কি আপনাদের পাশে থাকা, কেননা শহরের মানুষ এই শীতের মরশুমে আনন্দ উপভোগ করবে। বিকেল থেকে হয়তো 3টে শো হবে, বিভিন্ন জায়গাকার মানুষ আসবে আমাদের শহরের বাইরে। আপনারা আরেকটু প্রচারটা জোরদার করুন। তার সাথে সাথে সার্কাস কমিটির যারা আছেন তাদের কাছে আজকের এই উদ্বোধনের দিনে, এর আগে যখন গেছিলেন তখনও বলেছে মাঠটা যেন আবার মাঠের জায়গায় ফিরে আসে, সেটাও সার্কাস শেষে নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ছোট কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। প্রেস বন্ধুদের নমস্কার, আর চুঁচুড়াবাসীদেরও নমস্কার। সার্কাস এরকম জিনিস যে পরিবার নিয়ে একসাথে বসে দেখা যায়, কিন্তু ফিল্ম একসাথে বসে দেখা যায় না। তাই টারজান সার্কাসে যা খেলা আছে, 24 থেকে 40 ফিট উপর হাওয়াই জেলার খেলা, সাইকেলের খেলা, মণিপুরের বিভিন্ন ধরনের খেলা, 2.5 ফুটের জোকারের খেলা,
আজ থেকে আসি সার্কাসে খেলা দেখে কেউ ভোর হবে না। আর সার্কাসটা যদি ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী একটু যদি নজর না দেয়, সার্কাসটা একদিন ইতিহাস হয়ে যাবে 2-5 বছরের মধ্যে। তাই সার্কাস শিল্পীটা কি করে বাঁচবে, আমরা আপ্রাণ লড়ে যাবো। সার্কাস বাঁচলে আমরা বাঁচবো, কারণ আমরা মাঠে ঘাটে কাজ করতে পারবো না। তাই সার্কাস বাঁচলে আমাদের পরিবার বাঁচবে। মামুলি মাইনাতে কাজ করলেও আমরা সার্কাসে কাজ করে বহুত খুশিতে আছি। আর সার্কাস এরকম জিনিস, বাচ্চা বলেন বুড়ো বলেন সবাই আনন্দ উপভোগ করে। তাই চুচুড়াতে প্রায় 15 বছর পর সার্কাস এসছে। চুচুড়া মানুষরা সার্কাস প্রেমিক প্রচুর। আমি রাঘু চুচুড়াতে সার্কাস নিয়ে এসেছি। আশা রাখছি চুচুড়াতে সামনে রবিবার থেকে হাউসফুল চলবে। আর ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটা আর্জি, যেসব গোয়া, বোম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই যখন আমরা সার্কাস থেকে আসি ভোট দিতে, একটা ভোটের মূল্য প্রচুর। ভোট দেওয়ার সময় আমরা তৎকাল টিকিটও পাই না, কিছু পয়সাতেও পাই না। তাই ভারতের প্রধানমন্ত্রী যদি সার্কাস বলার জন্য যদি একটু নজর দেয় টিকিটের ব্যাপারে, যে কি করে সার্কাস শিল্পীদের নিয়ে আসা যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বেকার ভাতা দিচ্ছে বাউল শিল্পী, তারপরে মৌলানা পঞ্জিত, আমারও তো শিল্পীর মধ্যে করি, তাই আমাদের জন্য একটু নজর রাখে। আর আশা রাখছি প্যালেসের উপরেই সার্কাস চলছে। সার্কাস দেখুন যবে থেকে জানুয়ারি চলে গেছে, কিন্তু সার্কাস সেইভাবে আমরা মাঠ পাই না। প্রত্যেকটা মাঠ, শপিং মল, কোনো মার্কেট, এখন ধান জমিও ভালোভাবে পাই না। এই যে আমরা চুচুড়াতে লাগিয়েছি, চুচুড়াতে ছোট্টর মধ্যে আমরা সার্কাসটা লাগাতে হয়েছে। আমাদের সার্কাস কিন্তু 8 পোলের সার্কাস, কিন্তু 6 পোল সার্কাস নিয়ে চলছি। আশা রাখছি চুচুড়াতে খুব ভালো সার্কাস চলবে। প্রত্যেক দিন 3টে করে শো, প্রথম শো দুপুর 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টায়। তাই আপনারা আসুন, চুচুড়াবাসীকে বারবার অনুরোধ করছি টারজান সার্কাস দেখুন। টারজান সার্কাসের প্রত্যেকটা খেলাই ভালো লাগে। কতদিন চলবে স্যার? এখানে সার্কাস 1 মাস চলবে। আর সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে একটাই আবেদন, যে সার্কাস শিল্পীটা যদি না বাঁচে, এখন 14 বছরের উপরে ছেলে মেয়ে রাখতে হবে। আর 14 বছরের জায়গায় 16 বছরের ছেলে মেয়ে তো সার্কাসে খেলা শিখতে পারবে না। তাই সরকারকে একটু নজর দেওয়া দরকার যে সার্কাস শিল্পীটা কি করে বাঁচবে। এই যে লকডাউন গেল পরপর দুটো, কেউ দিন মজুরি খেটেছে, কেউ টোটো চালিয়েছে, কেউ সিকিউরিটি গার্ডে কাজ করছে। এখন নতুন করে কেউ ছেলে মেয়েকে সার্কাস নিয়ে আসছে না। তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই আর্জি, যে সার্কাস শিল্পীটা বাঁচানো একান্তই দরকার। না বাঁচলে আমরা বাঁচবো না। আর আমরা আপ্রাণ লড়ে যাবো যে সার্কাস শিল্পীটা কি করে বাঁচানো যায়। এই যে এখনকার যে প্রজন্ম মোবাইল মুক্তি থেকে সরানোর জন্য, চোখ খাওয়ানোর জন্য কি সার্কাসের আয়োজন? হ্যাঁ, মোবাইলে দেখুন, এর আগে যেমন টিভি নিয়ে মানুষ মেয়েরা ব্যস্ত ছিল, সবজি জ্বলে গেল কোনো কেন সিরিয়াল দেখা দরকার। তাই এখন বাচ্চাদের সবাই আইফোন মোবাইল নিয়ে ব্যস্ত। তাই সার্কাসের প্রভাব কমে গেল। আমরা আশা রাখছি চুচুড়াতে খুব ভালো সার্কাস চলবে। কি নাম আপনি? আমার নাম মোল্লা সাদিক রহমান, হ্যাপি বলে চিনে। আমার বাড়ি বর্ধমান ছোট নীলপুর। নমস্কার। টারজান সার্কাস বিহারের। এটাকে 1.5 মাস 2 মাস টানা যায় না, পারমিশন নেই? না, আমরা 1 মাস করেই থাকি। আর কলকাতার মধ্যে মেইন টাউনে থাকলে 1.5-2 মাস চলতো। কলকাতার মধ্যে উইন্টার গেলে এখানে চলবে। এখানে 1 মাস বহুত কাটে। তারপর কোথায় যাবেন? কলকাতা? না, এখনো তো ঠিক হয় না, এখানে চালু হোক তারপরে দেখছি। চুচুড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।